কারা আপনাকে হিংসা করে, কারাই বা আপনার ক্ষতি চায়, কারাই বা আপনার দুঃখে আনন্দ অনুভব করেন এবং আপনার সুখে দুঃখ অনুভব করেন। আসুন আমরা কয়েকটি লক্ষণ দেখেই শত্রুদের চিনে নিই এবং সতর্ক হয়ে যাই। যখন আপনি কাউকে আপনার জীবনের সুখের অনুভূতিগুলো শেয়ার করবেন বা বলবেন, তখন সেই ব্যক্তি যদি শুনতে বিরক্ত বোধ করেন এবং শোনার পর তার ভাবমূর্তি চেঞ্জ হয়ে অর্থাৎ তার মুখটা যদি গমরামুখ হয়ে যায়, তাহলে জানবেন যে ওই ব্যক্তি আপনার সুখের কথাগুলো শুনতে পছন্দ করছেন না। তাই ওই সকল ব্যক্তির কাছ থেকে সতর্ক হয়ে যান, কারণ ওই সকল ব্যক্তি কখনোই আপনার ভালো চাইবে না। যে সকল ব্যক্তি আপনার ছোট ছোট কথায় খুঁত ধরবেন এবং জনসমক্ষে আপনাকে ছোট করে মজা নেবেন, সেই সকল ব্যক্তির কাছ হইতে সতর্ক থাকুন। হ্যাঁ, তবে অনেক সময় ভুল ধরলে বা খুঁত ধরলে অনেক কিছু শেখা যায়, কিন্তু যারা শেখানোর উদ্দেশ্যে বা যারা ভালো উদ্দেশ্যে আপনার উপকার করার জন্য আপনার খুঁত ধরবেন বা ভুল ধরবেন, তাদের কিন্তু একটা ভাবমূর্তি আলাদা থাকবে। তারা কখনোই আপনার ভুল ধরে বা খুঁত ধরে মজা নেবেন না, বা জনসমক্ষে আপনার ভুল ধরে বা খুঁত ধরে আপনাকে অপমান করে আপনাকে ছোট করবেন না। তারা আলাদা জায়গায় আপনাকে ডেকে বলবেন যে ওটা ভুল হচ্ছে, ওটা করবেন না, এটা করুন। এই ধরনের ব্যক্তির কাছ হইতে কিন্তু আপনি ভালো উপদেশ পাবেন, এবং এই ধরনের ব্যক্তি যখন খুঁত ধরবেন সেই খুঁত থেকে আপনি কিন্তু ভালো শিক্ষা পাবেন। কিন্তু যে সকল ব্যক্তি জনসমক্ষে আপনার খুঁত ধরে বা ভুল ধরে আপনাকে অপমান করে মজা নেবেন, সে সকল ব্যক্তি কিন্তু আপনাকে মনে মনে হিংসা করেন, অর্থাৎ একটু আদ্রু সুযোগ পেলেই তার হিংসার বহিঃপ্রকাশ ঘটায়। তাই ওই সকল ব্যক্তির কাছ হইতে দূরে থাকুন, না হলে সুযোগ পেলেই কিন্তু তারা আপনার ক্ষতি করতে পারে। আপনাকে টেক্কা দেওয়া, আপনি গাড়ি কিনলেন, তিনিও গাড়ি কিনছেন। আপনি ভালো পোশাক বানিয়েছেন, তিনিও ভালো পোশাক বানাচ্ছেন। আপনার পরিবারের জন্য আপনি ফ্রিজ কিনলেন, তিনিও দেখে ফ্রিজ কিনলেন। এই ধরনের ব্যক্তির কাছ হইতে কিন্তু সতর্ক হয়ে যাবেন। জানবেন ওই ধরনের ব্যক্তিরা আপনার ওপর হিংসা করেন। তিনি এই ভাবেন যে আমিও পারি, ও যা পারে, অর্থাৎ সর্বসময় আপনাকে তিনি টেক্কা দিয়ে তার হিংসার বহিঃপ্রকাশ ঘটায়। এবার কাকতালীয়ভাবে হয়তো আপনি একটা গাড়ি কিনেছেন, তিনিও সেই সময় কিনেছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু সর্বক্ষেত্রে যখন একই কাজ হচ্ছে, অর্থাৎ আপনি কেনার পরেই তিনি কিনছেন অথচ আগে কোনো জিনিসটাই তিনি কিনছেন না, তাহলে জানবেন যে আপনার ওপরে হিংসা করেই তিনি কিন্তু ওই জিনিসগুলো কিনে আপনার থেকে বড় হওয়ার চেষ্টা করছেন। আপনাকে বোঝাচ্ছেন যে আপনি যা পারেন সেটাও আমি পারি, অর্থাৎ সম্পূর্ণ হিংসা করেই কিন্তু তিনি সেই কাজটা করছেন। তাই ওই ব্যক্তি বা ওই পরিবার যেহেতু আপনার ওপর হিংসা করে, তাই ওই ব্যক্তি বা ওই পরিবার থেকে আপনি অবশ্যই সতর্ক হয়ে যান। যেই ব্যক্তি আপনার কাছ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে আপনার দুঃখের কথাগুলো, আপনার খারাপ সময়ের কথাগুলো শুনতে চাইবেন এবং শুনে মজা নেবেন, সেই সকল ব্যক্তি কিন্তু আপনার বড় শত্রু। এবার বুঝবেন কিভাবে যে উনি আপনার কাছ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে ইচ্ছাকৃত আপনার বিপদের কথাগুলো বা খারাপ কথাগুলো শুনতে চাইছেন? সেটা বোঝার জন্য ওনার কাছে একটু আপনার সুখের কথাগুলো বা আপনার ভালো ভালো জীবনের কথাগুলো শোনান। যখন দেখবেন যে শুনতে অনিচ্ছুক হচ্ছে অথচ দুঃখের কথাগুলো শুনতে ইচ্ছুক হচ্ছে, তাহলে আপনি শিওর হয়ে যাবেন উনি আপনার দুঃখে সুখ অনুভব করেন এবং আপনার সুখে দুঃখ অনুভব করেন। তাই উনি আপনার দুঃখের কথাগুলোই শুনতে পছন্দ করেন, কিন্তু সুখেরগুলো নয়। তাই ওই সকল ব্যক্তির কাছ থেকে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ ওই সকল ব্যক্তি সুযোগ পেলেই আপনার ক্ষতি করে বা আপনাকে বিপদে ফেলে আপনাকে বিপদগ্রস্ত অবস্থায় দেখে মজা নেবেন। যে সকল ব্যক্তি আপনার বিপক্ষে কোনো জট পাকাচ্ছে বা দল পাকাচ্ছে, তারা দল বেঁধে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করছে, সেই সকল ব্যক্তির কাছ হইতে অবশ্যই সতর্ক থাকবেন এবং দূরে থাকবেন, না হলে কিন্তু আপনার জীবনে বড় ধরনের বিপদ আসতে পারে। এখন ভাই ভাইয়ের বড় শত্রু, একই বংশের বিভিন্ন পরিবারের শত্রু, অর্থাৎ রক্তের সম্পর্কই কিন্তু এখন বেশি গাঢ় শত্রুতার নিদর্শন রাখছেন। তাই রক্তের সম্পর্ক হলেই যে সে আপনাকে হিংসা করবে না,
এমন কথা ভুল করেও ভাববেন না। প্রকৃত আত্মীয় হতে গেলে যে রক্তের সম্পর্ক হতে হবে এমন কোনো কথা নয়। প্রকৃত আত্মীয় তারাই হয় যাদের আত্মার সঙ্গে আপনার আত্মার মিল হবে, তারাই কিন্তু পরম আত্মীয় হতে পারে। অর্থাৎ আত্মায় আত্মায় মিলনে আত্মীয় তৈরি হয়, রক্তের সম্পর্কে আত্মীয় তৈরি হয় না। রক্তের সম্পর্কে যদি আত্মীয় তৈরি হতো তাহলে ভাই ভাইয়ে আজ বর্তমানে এত দ্বন্দ্ব হতো না, আজকের মা ছেলে বাবা ছেলে এত দ্বন্দ্ব তৈরি হতো না। তাই কে আপনাকে হিংসা করেন বা আপনার ক্ষতি চাই সেটা বুঝতে গেলে কিন্তু সর্বসময় সতর্ক থাকতে হবে, কারণ সেই মানুষটি আপনার রক্তের সম্পর্কেও হতে পারে বা বাইরের কোনো মানুষও হতে পারে। তাই সকলের কাছ হইতে সতর্ক থাকুন এবং বুঝতে শিখুন যে আপনার প্রকৃত শত্রু কে।